ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে কুল গাছের পরিচর্যা এবং পাশাপাশি কুল গাছে এই সময় কি কি সমস্যা হয়, কি কি ধরনের কীট পতঙ্গ এবং ফাঙ্গিসাইডের ব্যবহার করতে হয়, এই সময় কি ধরনের কীট পতঙ্গর আক্রমণ ঘটে, সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি কুল জাতীয় এই সমস্ত ফল থেকে থাকে, তো আজকের ভিডিওটি আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ। কেউ বলে কুল আর কেউ বলে বড়াই, কিন্তু আদতেই ফলটি কিন্তু একই। স্থানভেদে ফলটি বিভিন্ন নামে পরিচিত। ছাদ বাগানে আমরা বর্তমানে এই ফলটির দিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচর্যা করে থাকি। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো কুল গাছের পরিচর্যা। সেপ্টেম্বর অক্টোবর মাসে নাগাদ কুল গাছে প্রচুর পরিমাণ ফুল আসা শুরু হয়। ইতিমধ্যে কুল গাছে ফুল আসা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কুল গাছে ফুল আসা শুরু হওয়া থেকে শুরু করে ছাদ বাগানের কুল গাছের সামগ্রিক পরিচর্যা আপনাকে করতে হবে। এই সময় কুল গাছের ফুলের যেমন পরিচর্যা করতে হবে, পাশাপাশি ফুল গাছের বিভিন্ন পাতা আক্রমণকারী পোকা, গাছের কাণ্ড আক্রমণকারী পোকা, পাশাপাশি গাছের বিভিন্ন ফাঙ্গাস এবং কীট পতঙ্গের উৎপাতকে আপনাকে প্রতিহত করতে হবে। তো সর্বপ্রথম আপনাকে যেটা বলি, কুল এমন একটি ফল যেটি সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ থেকে ফুল আসা শুরু হয়, অর্থাৎ শীতের পরশ পড়ার আগে থেকেই মোটামুটি কুল গাছে ফুল আসা শুরু হয়। তাই এই সেপ্টেম্বর অক্টোবর মাস পড়ার আগে কিন্তু আপনাকে এমন কিছু পরিচর্যা করতে হবে, এমন কিছু শক্তপোক্ত প্রাচীর গড়ে তুলতে হবে যার জন্য কীট পতঙ্গ আর ফাঙ্গাসরা গাছের আশেপাশে না আসতে পারে, অর্থাৎ গাছের আশেপাশে আসলে যেন তারা বুঝতে পারে গাছে একটা প্রাচীর দেওয়া আছে, গাছে একটা প্রোটেক্টিভ ব্যবস্থা দেওয়া আছে। তো প্রাচীর বা প্রোটেক্টিভ ব্যবস্থা দেওয়ার জন্য আপনাকে জৈবিক বা রাসায়নিক আপনি যেটা চাই দুটিভাবেই কিন্তু আপনি দিতে পারেন। আসুন আমি একটা একটা করে আলোচনা করি। গাছের প্রাচীর দেওয়ার আগে আমরা প্রথমেই গাছের মাটির দিকে গিয়ে একটু আলোচনা করি। কুল বা বড়াই আপনারা যে জায়গাতে রোপণ করবেন, সবসময় টবের মাটিতে রোপণ করলে সবসময় মনে রাখবেন যে এটি কিন্তু যত বড় পাত্রে রোপণ করবেন তত ভালো ফলাফল পাওয়া যাবে। যদিও প্রাথমিকভাবে একটি ছোট্ট বেবি চারাকে ছোট জায়গায় রোপণ করতে হয়, তাই গাছ বড় হওয়ার সাথে সাথে কিন্তু গাছকে বড় জায়গায় শিফট করে দিলে আপনারা প্রচুর পরিমাণ ফলন পাওয়ার আশা পেতে পারেন। তো যখন গাছকে রোপণ করবেন, এই মাটি নেবেন, এই মাটি এমন একটি মাটি নেবেন যে মাটিতে না কাদার ভাগ আছে না বালির ভাগ আছে, অর্থাৎ এমন একটি মাটি নেবেন যেখানে বালি এবং কাদার ভাগ সমান সমান। এই মাটি যেন প্রচুর পরিমাণ জল শোষণ করে রাখতে না পারে, আবার প্রচুর পরিমাণ জল যেন ছেড়ে না দিতে পারে, অর্থাৎ এমন একটি মাটি নেবেন যে মাটিতে হালকা ভিজে ভিজে ভাব থাকে। এরপরে গাছ রোপণের পরে, অর্থাৎ কুল গাছ রোপণের পর থেকে 3 মাস বাদে বাদে আপনাকে মিশ্র খাবার দিয়ে যেতে হয়। যারা ছাদ বাগানে করেছেন তারা অবশ্যই মিশ্র খাবার দেবেন, নির্বিষভাবে গাছ রোপণ করবেন এবং গাছ নির্বিষভাবে গাছ থেকে ফল পাবেন। মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, বাদাম খোল। এবং এই বর্ষার সময় কুল গাছের মাটি প্রচুর ভিজে থাকে, ফাঙ্গাস হয়ে যেতে পারে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন টবের মাটি দেখতে পাচ্ছেন ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দেওয়া। আপনারা অবশ্যই টবের মাটিতে এইভাবে ফাঙ্গিসাইডগুলো দিয়ে দিতে পারেন। এছাড়াও এই বর্ষার সময় কিন্তু হিউমিক অ্যাসিডগুলো, ফাঙ্গিসাইডগুলো কিন্তু টবের মাটিতে দিতে পারেন। এবার আসি কুল গাছের সামগ্রিকভাবে। কুল গাছে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ ফুল আসে, আর এই ফুল আসার আগে আপনাকে প্রথম এবং প্রাথমিক যে জিনিসটা করতে হয় সেটি হচ্ছে এই গাছে একটি ভালো মানের পিজিআর স্প্রে করা। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানে গাছের ফুল ফল আনা থেকে শুরু করে গাছের সার্বিক গ্রোথ অর্থাৎ গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য এই পিজিআরের ভূমিকা কিন্তু অসামান্য। এই পিজিআর কিন্তু ছাদ বাগানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তাই এই পিজিআর কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। পিজিআরের মধ্যে আপনি কী স্প্রে করতে পারেন? পিজিআরের মধ্যে আপনি মিরাকুলান স্প্রে করতে পারেন, পিজিআরের মধ্যে আপনি প্লানোফিক্স স্প্রে করতে পারেন, পিজিআরের মধ্যে আপনি বুস্টার 2 স্প্রে করতে পারেন। আপনার কাছে যে পিজিআরটি সংগ্রহে আছে সেটি ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো আপনার সংগ্রহে যদি মনে করুন সব কটি আছে, আমি বলবো এই মুহূর্তে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য আপনাকে বুস্টার 2 স্প্রে করাটাই উচিত। কারণ বুস্টার 2 স্প্রে করলে একটা হিউজ পরিমাণ ফুল আসার সম্ভাবনা থাকে, তাই আপনারা অবশ্যই এই মুহূর্তে বুস্টার 2 ব্যবহার করবেন। যারা প্লানোফিক্স ব্যবহার করতে চান 1 লিটার জলে 7 থেকে 10 ফোঁটা, যারা মিরাকুলান ব্যবহার করতে চান 1 লিটার জলে 25 থেকে 30 ফোঁটা, যারা বুস্টার 2 ব্যবহার করতে চান 1 লিটার জলে মাত্র
মাত্র 1 থেকে 2 ফোঁটা, 2 ফোঁটার অধিক আপনি দেবেন না। 2 ফোঁটার বেশি দিলে সেক্ষেত্রে দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। যাই হোক ফ্রেন্ডস, এইভাবে আপনারা দেবেন ছাদ বাগানে। দেওয়ার পরে গাছগুলোকে স্প্রে করে দেবেন। কতদিন বাদে বাদে দেবেন? 10 দিন বাদে বাদে আপনারা অবশ্যই এই পিজিআরগুলো স্প্রে করবেন। এর পাশাপাশি যেটা করবেন, দেখুন ছাদ বাগানে এই যে কুল গাছগুলোর সমস্যা, দেখুন গাছের পাতা কিন্তু ছিদ্র করে দেওয়া, এক ধরনের কীট আসে, এক ধরনের পতঙ্গ আসে, পাতা খাওয়া পতঙ্গ আসে, যারা গাছের পাতাকে ছিদ্র করে দিয়ে এফোড় ওফোড় করে দেয়। এই সমস্যা কিন্তু একটা মারাত্মক সমস্যা। সামগ্রিকভাবে গাছের কিন্তু প্রচুর পরিমাণে এরা ক্ষতি করতে পারে। দেখতে পাচ্ছেন গাছে কী ধরনের ক্ষতি করেছে। তো এই সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনার আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, আপনারা যারা বাংলাদেশি বন্ধু আছে সবিক্রন 425 ইসি কম্পোজিশনের যে কীটনাশকটি আছে সেটি অবশ্যই ব্যবহার করবেন। এছাড়া সাইপারমেট্রিন গ্রুপের প্রোফেক্স সুপার আপনারা ব্যবহার করতে পারেন। এবং যারা জৈবিকভাবে ব্যবহার করতে চান তারা অবশ্যই কাকা, নিম তেল এগুলো ব্যবহার করতে পারেন। প্রত্যেকটি ব্যবহার বিধি অবশ্যই বোতল বা শিশির গায়ে দেওয়া আছে, আপনারা অবশ্যই খুব ভালো করে দেখে নিয়ে তারপরে ব্যবহার করবেন। এরপরে যেটি করতে হবে সেটা হচ্ছে এখানে একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে আমরা বোরনকে বুঝি। এই সময় বোরনের ভূমিকা একটু অবশ্যই গাছে থাকে, তাই বোরন অবশ্যই 1 থেকে 1.5 গ্রাম আপনারা 1 লিটার জলে নিয়ে ছাদ বাগানের সমস্ত এই ধরনের ফুল গাছে আপনারা অবশ্যই স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু খুব ভালো হবে, ফুল আসার প্রবণতা বাড়বে, গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের ঘাটতি যেটা আছে ঘাটতিটা কিন্তু কমে যাবে। আর গাছে অনুখাদ্য বা বোরনের ঘাটতি কমে গেলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে ফুল ঝরে পড়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। এইভাবে যদি আপনি আপনার ছাদ বাগানে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত পরিচর্যা করেন, দেখবেন ঝেঁপে ফুল আসছে, আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন আপনি ধরাতে পেরেছেন। যারা মাঠ বাগানি আছেন তারা অবশ্যই কীটনাশকের ব্যবহার করবেন রাসায়নিকভাবে, কারণ আপনারা বাণিজ্যিকভাবে করেছেন, বাণিজ্যিকভাবে লাভবান হতে চান, তাই আপনারা যে রাসায়নিক কীটনাশকের নাম করলাম অবশ্যই রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন। পাশাপাশি বোরন অনুখাদ্য অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে 10 লিটার জলে আপনারা অবশ্যই একটা প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। 10 লিটার জলে সবসময় মাইক্রোনিউট্রিয়েন্ট যে যতটুকু নেবেন ততটুকু হলো 500 গ্রাম। এই 500 গ্রাম 10 লিটার জলে ভালো করে গুলে নিয়ে আপনারা ছাদ বাগানে কিন্তু ফুল গাছে স্প্রে করবেন। তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে, গাছের কিন্তু অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছাদ বাগানে কুল গাছ নিয়ে এবং কুল গাছের পরিচর্যা নিয়ে সামগ্রিকভাবে আজকের এই তথ্যটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনারা যারা ছাদ বাগানে প্রতিনিয়ত আমার এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে সবার আগে আপনার কাছে প্রতিনিয়ত কিন্তু কুল গাছ সম্পর্কিত পাশাপাশি যাবতীয় গাছ সম্পর্কিত তথ্য আপনার কাছে চলে যাবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন।